কোথায় যাচ্ছি বলো তো? ঘুরতে যাচ্ছি। চলো, কে কে যাবে আমার সাথে ঘুরতে? চলো। আশা করি সবাই তোমরাও জানতেই পেরেছ যে আমি কোথায় যাচ্ছি। চলে এলাম পিসির বাড়িতে। অন্ধকার রাস্তাটা, দুই বোন মিলে ঢুকছি। প্যান্ডেল হচ্ছে, এই কে কি নিয়ে এসছে সেগুলো দেখা হচ্ছে। সবার মাঝখানে আমাদের কুচকুচোনা এসে হট্টগোল করছে। কেনাকাটি করেছে সব পয়লা বৈশাখে। ডায়মন্ডে গেছিলাম তখন। ফোন দেখেই ও শুধু ফোনটাই নেবে। তোমাদের কাউকে ও চেনে না, ওর কাছে ওর ফোনটাও আগে। এখানে অনেকে আছি আমরা, পিসি মেয়েরা আছে। এটা একটা আমার বোনের ছেলে। এখন ওই বাচ্চা ফোনে ওকে নিয়ে সবাই আদর করছে। কত ছোটোবেলার স্মৃতি, লাফান্দড়ি খেলা। ওরা খেলছে, আমি তাহলে একটুখানি ক্যামেরা বন্দি করে নিই। ভোরবেলা উঠে দেখি এরা 4টে থেকে উঠে এই কাজ করা শুরু করে দিয়েছে। আমার তো ঘুম, তোমরা জানোই। বোন, সব থেকে কুঁড়ে বোন, তাকে আলু কাটতে দিয়েছে। দেশের দিকে এলে এইসব জিনিস দেখতে খুব ভালো লাগে। আমাদের ওখানে এইসব জায়গায় তো অত শান্তি নেই। ওদের ওখানে কি শান্তি, নিঝুম জায়গা। রাত্রিবেলা একটু ভয় লাগে গো। প্রদীপ বানাচ্ছে, কালী পুজোতে লাগবে। প্রদীপ বানাচ্ছে। এটা কালী পুজোর দিনই ভোরবেলাটা। চলো আমার সাথে একটা জায়গায় নিয়ে যাব। কত আম হয়েছে, কত কি হয়েছে পিসির বাড়িতে, সব ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। আচ্ছা, সবাই একটু বলো না আমার ব্লগগুলো কিরাম হয়, কমেন্টে একটু জানিও। সব তো দিই তোমাদেরকে, তোমরা তো শুধু ভালো হয়েছে হয়েছে ওইসব বলো। কিরাম সত্যিকারের কিরাম লাগে সত্যি সত্যি সেটা বলবে। দেখো কত আম, এখন ছোট ছোট, সেরকম বড় হয়নি। তাও আমি পেরে নিয়ে এসেছি। আমি কি আবার যাবো পিসি বাড়ি বলো? অত্যাচার করেছি, ভুল কথাই। আম গাছটা কেউ হাত দেয় না, না হলে এই নিচে হয়ে থাকে বলো তোমরা? বাচ্চারা তো নষ্ট করবেই। এত টক আমটা, আর পেকে গেলে এত পোকা হয় কি বলবো। আর একটা গাছ আছে, সেটাতে অনেক হয়েছে, সেখানটা যায়নি জঙ্গল বলে। 2-3টে গাছ আছে, দুটোতে বেশি হয়েছে, আর সবই 1-2টো হয়েছে। সবেদা গাছ আছে। এটা বাগান না, এটা পিসিদের বাড়ির মধ্যেই আছে এগুলো। বাগান বাড়িতে তো আরও আছে। বাগানে যায়নি, কেউ যায়নি বড়রা, তাই পুজোতে সবাই ব্যস্ত। সবেদাটাতে আমি হাতই দিয়ে দিলাম। এইবারে গেছি পিসি বাড়ি, অত ফল হয়নি গাছে। জলের অভাব। দেখতে পাচ্ছ দিদি, পিসির শাশুড়ি কি ঝাড়বে বলে কুলোটা নিয়ে গেল ধুয়ে। পুকুরে জলগুলো ছেঁচে দিয়েছে। একটা পুকুরে, আর একটা পুকুরে জল আছে অল্প, পুকুর কাটাবে ওই জন্য ছেঁচেছে।
দেখো, এই আর একটা পুকুরে নিয়ে এলাম। শুধু সবেদা গাছে ঘেরা। পুকুরগুলো বেশি ডিপ না, জল কম, ওই জন্য আরও কাটাবে বলে আরও ডিপ করবে। কেটে কেটে ওই বাঁশবাগানে গেছিলাম, তাও বাঁকা খেয়েছি। চুলগুলো বাঁশবাগানে গেছে। কেরম লেগেছে বারবার বলছি, একটু বলো তোমরা, কমেন্টে জানিও, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো আমার। হয়তো আর সবার মতো বানাতে পারি না, তাও আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে। এই ফলটা আমি জানি খুব সুন্দর খেতে, আমি একটা পেরে দেখছি কি গন্ধ বিচ্ছিরি ছোটোবেলা, কিন্তু এই টিয়া ফল কত খেয়েছি। আগড়া গাছ, কলা গাছে একটা কাঁদি হয়েছে। চারদিকে গাছ পাতা, লতা পাতায় ভর্তি। থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করো, আমার পাশে একটু থাকো, ঠিক আছে? এখন সব জায়গায় ঘরবাড়ি হয়ে জায়গাগুলো একদম শর্ট হয়ে যাচ্ছে। এই দেখো আমাদের পুচকি সোনা আবার আসছে। তোমরা ওখানে গেছো, আমিও যাব। ঘুর 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 করে আসছে। তখন কটা বাজে বলো তো? এই 6:45 দিকে বাজে। রোদ দেখো না, কাঠ ফাটা, মাথা ফেটে যাবে। চলো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, আমি আছি। তোমরা আমার সাথে আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করব। এখানে আমরা সবাই বন্ধু। আশা করি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। সবাই থাকো আমার পাশে, ভিডিওটা পুরোটা দেখো।